আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব পাকিস্তানি স্টাইল দম বিরিয়ানি। একদম সহজে ঝামেলাবিহীন এবং ঘরোয়া মশলায় ঝটপট চিকেন বিরিয়ানি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ আমরা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটি যখন কালার চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে, তখন আমরা পেঁয়াজ বেরেস্তাটি নামিয়ে নেব। এইদিকে আমরা দেশি আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার কালার। অল্প পরিমাণ জর্দার কালার দিয়ে দেওয়ার পর হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আলুগুলো মেখে নিয়ে নেওয়ার পর আলুগুলো আমরা ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি বড় একটি সসপ্যান। বড় সসপ্যানের মধ্যে চিকেনগুলো নিয়ে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা, 3 থেকে 4টি তেজপাতা, একটি স্টার মশলা, বড় এলাচ 1টি, লং 6 থেকে 7টি, দারচিনি 2টি, এলাচ 6 থেকে 7টি, জায়ফল জায়ত্রী, এবং আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা আলু, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বিরিয়ানি মশলা, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম আমরা ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, টক দই দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচের পেস্ট, লেবুর রস। এখানে আমরা 2 পিস লেবুর রস ব্যবহার করব। লেবুর রস দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব জাল করে রাখা লিকুইড দুধ। 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে আমরা ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং একটি সসপ্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটি যখন গরম হয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা। পোলাওর চালটি দিয়ে দিচ্ছি। পোলাওর চালটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এখন আমরা চেক করে নিচ্ছি পোলাওর চালটি সিদ্ধ হয়েছে কিনা। এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, চাল রয়ে গিয়েছে। চলে আসলাম 4 মিনিট পর। পোলাওর চালটি আমরা পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব, কারণ বাকিটুকু দমের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। চালটি আমরা পানি ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে আমরা পোলাওর চালটি দিয়ে দিচ্ছি। পোলাওর চালটি চারপাশে আমরা ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা পোলাওর চালটি আমরা দিয়ে দিচ্ছি। এর উপরে আমরা দিয়ে দিব কিশমিশ, আলু বোখারা, পুদিনা পাতাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি। এই ঘিটি আমরা বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, দেখে নিতে পারেন। কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ কেওড়া জল দিয়ে দেওয়ার পর এখন আমরা আটা দিয়ে চারপাশের মুখ আমরা ঢেকে দিব। অল্প পরিমাণ আটার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং বিরিয়ানির চারপাশের মুখ ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে যেন এর ভাব বাহিরে না আসে। চারপাশে ভালোভাবে মুখটি বন্ধ করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় বসিয়ে দিব। প্রথমে হাই ফ্লেমে রেখে বিরিয়ানিটি বসিয়ে দিতে হবে। যখন ঢাকনার উপরে হাত রাখা যাবে বা এর তাপ সহ্য করার মতো, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব একটি পুতা এবং নিচে দিয়ে দিব তাওয়া। চুলার আগুন একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, অর্থাৎ দমে রেখে দিতে হবে। চলে আসলাম 45 মিনিট পর। এখন আমরা একটি চাকুর সাহায্যে চারপাশে থেকে আটাগুলো তুলে নিচ্ছি। আটাগুলো তুলে নিয়ে নেওয়ার পর ঢাকনাটি আমরা খুলে নেব। কি সুন্দর একটি স্মেল, দেখেই যেন মুখে জল চলে আসলো।
চারপাশ থেকে আটাগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গিয়েছে। বিরিয়ানিটি আমরা দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। এখন আমরা বিরিয়ানিটি নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ঝামেলাবিহীন বিরিয়ানি রেসিপি। এই পাকিস্তানি স্টাইল দম বিরিয়ানি রেসিপি খেতে অসম্ভব মজাদার বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।